ফের নিয়োগ চেয়ে পথে নামলেন টেট উত্তীর্ণরা। 2014 এবং 2017 টেট উত্তীর্ণরা তারা পথে নামলেন। এবার মেধা তালিকা নাম থাকা সত্ত্বেও তারা চাকরি পাননি। আর এবার চাকরির দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সল্টলেকের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন 2014 এবং 2017 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। যারা আজকে এখানে আছি ৯৫৩৩ প্যানেলের যোগ্য প্রার্থী হিসেবে এখানে আছি, তথাপি এই ৯৫৩৩ প্যানেল পূর্ণ করা হয়নি। আমরা ৩০১ জন এখনো পর্যন্ত পড়ে আছি। এই পড়ে থাকার পিছনে আমরা শতাধিকবার পর্ষদে অভিযান করেছি, বিভিন্ন ওনাদের যে আধিকারিক আছে তাদের কাছে গিয়েছি, আমরা শূন্য হাতে ফিরে এসেছি। আজ আমরা সেই জায়গাগুলো নিয়ে যেখানে ওনারা বলছেন আমাদের কাছে আসন নেই, সেই আসন ওনাদের কাছে আমরা দেখিয়ে দিচ্ছি যে হাজারো সিট এখনো পর্যন্ত খালি আছে, তবুও ৩০১ জনকে আমাদেরকে রিক্রুটমেন্ট দিচ্ছেন না ওনারা। আরজিকর কাণ্ডে আন্দোলনকারী দুই চিকিৎসককে তলব পুলিশের। চিকিৎসক সুবর্ণ গোস্বামী ও মানস গুমটাকে ডেকে পাঠিয়েছে পুলিশ। ২রা সেপ্টেম্বর সুবর্ণ গোস্বামীকে বউবাজার থানায় হাজিরার নির্দেশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, কি কারণে ডেকে পাঠানো হলো এই দুই চিকিৎসককে? নোটিশে কি উল্লেখ রয়েছে? দেখো, নোটিশে যেটা উল্লেখ রয়েছে, গত বছরের 8ই অক্টোবর একটি মিছিল হয়েছিল। আরজিকর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি চলাকালীন একটি মিছিল হয়েছিল। সেই মিছিলে অংশ নিয়েছিলেন সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা, এবং সেই মিছিল পুলিশের অনুমতি নিয়ে করা হয়নি, সেরকমটাই অভিযোগ। এবং সেই মিছিলের উদ্যোক্তা হিসেবে নোটিশ পাঠানো হয়েছে, এবং যে ধারায় মামলা রুজু হয়েছিল সেই ধারা অনুযায়ী তাতে বলা হয়েছে যে রাস্তা আটকানো, সাধারণ মানুষকে যাতায়াতে বাধা দেওয়া এবং সম্মিলিত অপরাধ, এই 3 ধারায় মামলা রুজু হয়েছিল। এবং এই 3 ধারায় মামলা রুজু হওয়ার পরে পুলিশ সেই মামলার তদন্ত করছে, এবং সেই মামলায় তদন্তের সহযোগিতার জন্য এবং তথ্য প্রমাণের জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে তদন্তকারীরা মনে করছেন, তাই তাদের ডাকা হয়েছে। যে নোটিশ পাঠানো হয়েছে সেই নোটিশে উল্লেখ করা হয়েছে যে একজনকে 2 তারিখ এবং একজনকে 3 তারিখ থানায় হাজিরা দিতে বলা হয়েছে। যদি তারা থানায় হাজিরা না দেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ তোমাকে সন্দীপ। আপনাদেরকে জানিয়ে রাখি, চিকিৎসককে তলব করেছে পুলিশ, 2 চিকিৎসককে। হাজিরা না দিলে নোটিশে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি। পুলিশের অনুমতি না নিয়ে কেন মিছিল করেছিলেন ওই 2 চিকিৎসক, সেই কারণেই মামলা হলো। আর সেই মামলায় 2 চিকিৎসককে ডেকে পাঠিয়েছে পুলিশ। গত বছর 8ই অক্টোবর মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন এই 2 চিকিৎসক, এবং কি কারণে পুলিশের অনুমতি না নিয়ে তারা মিছিল করেছিলেন, সুবর্ণ গোস্বামী এবং মানস গুমটা 2 চিকিৎসককে এবার তলব পুলিশের। আরজিকর কাণ্ডে আন্দোলনকারী 2 চিকিৎসককে ডেকে পাঠালো পুলিশ। 2রা সেপ্টেম্বর সুবর্ণ গোস্বামীকে বউবাজার থানায় হাজিরা দিতে হবে, আর মানস গুমটাকে 3রা সেপ্টেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। 2 চিকিৎসককে তলব পুলিশের। হাজিরা না দিলে নোটিশে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছে পুলিশ। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেখো, আমি এই মুহূর্তে রয়েছি চিকিৎসক মানস গুমটার সঙ্গে। চিকিৎসক মানস গুমটা রয়েছেন। মানসবাবু, কবে নোটিশ পেলেন এবং নোটিশে কি বলা হয়েছে, কোন মামলাতেই বা আপনাকে ডাকা হলো? দেখুন, নোটিশ তো আমি আজকে সকালবেলায় পেয়েছি, একটা মেল মারফত পেয়েছি। কালকে রাত্রেবেলা তখন 10:30 পৌনে 11টা হবে, আমাকে বউবাজার থানা থেকে ফোন করা হলো। আমার মেল আইডি এবং আমার বাড়ির অ্যাড্রেস জানতে চেয়ে আমি বললাম কি ব্যাপারে, তখন বললো একটা সামান পাঠানোর জন্য। আর আচ্ছা ঠিক আছে, আমি দিলাম, যেরকমভাবে দিতে হয় সেরকমভাবেই দিলাম। এবং 10:30 নাগাদ আমার কাছে মেল এলো, এখনও হার্ড কপি আমার কাছে এখনও কিছু পাইনি। এবং 3 তারিখে আমাকে যেতে বলেছে 12টার সময়। আমি এটাই বললাম যে একটু পরের দিকে হলে সুবিধা হয়, তার কারণ 2 তারিখ থেকে কার্যত এবারের MS পরীক্ষা শুরু হবে, এবং MS পরীক্ষার কনভেনার বাঁকুড়া মেডিকেল কলেজে আমি। 2 তারিখ হচ্ছে মঙ্গলবার, ফলে মঙ্গলবার দিন আমাকে বাঁকুড়াতে থাকতেই হবে। এবং তারপরে সকালবেলা যদি আমাকে 12টার মধ্যে ঢুকতে হয়, আমার একটু চাপ তৈরি হবে। আপনি একটু বেলার দিকে এটা করতে পারেন? তখন বললো আমরা তো বসিয়ে দিয়েছি, আপনি ঠিক আছে আপনি আসুন। এই হচ্ছে আমার কমিউনিকেশন পুলিশের সঙ্গে। কেস যা আমরা দেখলাম তাতে সত্যি কথা বলতে ওই একটা মিছিল
যে মিছিলে সবাই হেঁটেছিল সেই মিছিলের অর্গানাইজারকে আমরা এখনও জানি না, কিন্তু তখন যে পরিস্থিতি ছিল অভয়ার ন্যায় বিচার নিয়ে আমরা দেখেছি যে মানুষ হচ্ছে মিছিল খুঁজছিল, যেখানেই মিছিল হচ্ছে সেখানেই তারা চলে যাচ্ছিল। এবং সেরকমই একটা মেডিকেল কলেজ থেকে বোধহয় ডোরিনা ক্রসিং পর্যন্ত একটা মিছিল ছিল যা উল্লেখ করেছে, যা আমরা জানতে পেরেছি। সেই মিছিলে আমি হেঁটেছিলাম, সেই প্রসঙ্গেই আমাকে সমন পাঠানো হয়েছে। তো একটাই বিষয় আমার এ প্রসঙ্গে বলার, সেটা হচ্ছে যে আজকাল আমাদের রাজ্যে মিছিলে হাঁটলেও অপরাধ হচ্ছে। সেই মিছিলে আমাকে জানতে হবে যে সেই মিছিল পুলিশের পারমিশন ছিল কি ছিল না। এবং তার সঙ্গে একই সঙ্গে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে প্রতিবাদের জন্য তো মানুষ মিটিং করে, মিছিল করে, রাস্তায় কোথাও কেউ বক্তব্য রাখলে সেখানে তারা দাঁড়িয়েও পড়ে, কোনো একটা মিছিল যাচ্ছে সেখানে মানুষ মিছিলে হাঁটতেও শুরু করে। তো এটা তো আমাদের কল ছিল না। আমাদের চিকিৎসকদের কোনো যে সংগঠন, আমার সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস পশ্চিমবঙ্গ, বা আমার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল, বা আমার অভয়া মঞ্চ, এদের কারোরই ওই মিছিলটার কোনো কল ছিল বলে মনে হয় না। মানুষ নিজের মতোই হেঁটেছিল। তো এটাতেও ডেকে পাঠানো মানেই হচ্ছে আমরা মনে করছি এটাকে ভয় দেখানো এবং হচ্ছে হেনস্থা করার। আমরা একটাই জিনিস বলতে চাই, এই যে 1 বছর বাদে আপনারা নিয়ে এসে আমাদেরকে ডেকে পাঠাচ্ছেন, যদি এই আপনাদের যদি ন্যায় বিচার দেওয়ার ক্ষেত্রে আপনাদের এই সক্রিয়তা থাকতো, তাহলে বোধহয় অভয়া ন্যায় বিচার পেত, এতদিন আমাদেরকে রাস্তায় থাকতে হতো না। আরেকটা বার্তা আমরা এটাই বলতে চাই যে আপনারা কি করবে, আমরা তো ন্যায় বিচারের আন্দোলনে আমরা শপথ নিয়েছি যে যতদিন না ন্যায় বিচার পাওয়া যাচ্ছে ততদিন আমরা রাস্তায় থাকব। তো তার জন্য আপনি ভয় দেখালে ভয় দেখাবেন, আপনি যদি হেনস্থা করার চেষ্টা করে হেনস্থা করবেন, কিন্তু আমাদের শপথ নেওয়া থেকে তো আমরা সরে যেতে পারবো না। আমাদের তো রাস্তায় থাকবো। অভয়ার মা বাবাকেও আমরা বলেছি আমরা রাস্তায় থাকবো যতদিন না প্রতিটি দুষ্কৃতী, প্রতিটি অপরাধী যারা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং যারা তথ্য প্রমাণ আড়াল করে দুষ্কৃতীদের বাঁচানোর চেষ্টা করে গেছে, তাদের যতদিন না বিচারের আওতায় আসছে, শাস্তি পাচ্ছে, ততদিন আমরা হচ্ছে ঘুমোতে পারবো না। মানস গুমটার পাশাপাশি চিকিৎসক সুবর্ণ গোস্বামী, তাকেও নোটিশ পাঠানো হয়েছে, যদিও তিনি কর্মসূত্রে এই এখন দার্জিলিংয়ে পোস্টিং রয়েছেন। তিনি দার্জিলিং থেকে আসবেন। 2 তারিখ তাকে ডাকা হয়েছে, তিনি সময় চেয়েছেন, তিনি বলেছেন 2 তারিখ তার পক্ষে আসা সম্ভব নয়। তিনিও 3 তারিখ অর্থাৎ একই দিনে যেদিন মানস গুমটাকে ডাকা হয়েছে, চিকিৎসক মানস গুমটাকে, সেই দিন তিনিও বউবাজার থানায় হাজিরা দেবেন। এখনো পর্যন্ত পুলিশের সাথে যা কথাবার্তা হয়েছে তাতে তাই জানানো হয়েছে চিকিৎসক সুবর্ণ গোস্বামীর তরফে।